হ্যালো এভরিওয়ান, জন্মাষ্টমীর শুভকণে ঈশা স্টাডির একটা নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানিয়ে আজকের দিনে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে জন্মাষ্টমীর শুভকণে শ্যুট করা এই ভিডিওটা। হ্যাঁ, তোমরা দেরি করে পাচ্ছ, তোমাদেরকে উইশটাও দেরি করে করছি কারণ এডিটিং করার সত্যি সময় পাইনি। যাই হোক, এখন সকাল থেকে উঠে ঘরটার সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে চান টান করা কমপ্লিট, আর মেয়েকে হাজব্যান্ডকে সবাইকে টিফিন খাইয়ে দিয়েছি। এখন ভোগ রেঁধে আমি পুজো করব। তো তার জন্য প্রথমেই দেখলে সমস্ত কিছু পরিষ্কার করে আমি গঙ্গা জল ছিটিয়ে নিলাম, কারণ গ্যাস ওভেন আমার ঠাকুরের জন্য আলাদা নেই, বাসন থাকলেও। কিন্তু মা বলে আগুনে নাকি দোষ নেই, আগুন যেহেতু নিজেই একজন দেবতা। আর জন্মাষ্টমীতে মেয়ের স্কুল ছুটি, তার জন্য আমার কাজ অনেক বেড়ে গেছে। না হলে জন্মাষ্টমীতে যদি মেয়ের স্কুল থাকতো তাহলে আমার অনেক তাড়াতাড়ি সমস্ত কিছু কমপ্লিট হয়ে যেত। যেহেতু ঘরে বাচ্চা আছে তাই বাচ্চাকে চান করানো, খাওয়ানো, ওর সমস্ত কিছু করা, তারপরে হাজব্যান্ড বেরোলো, তার সমস্ত কিছু করা, তারপরে গিয়ে আমি লাগলাম ভোগ রান্না করতে। আমি অবশ্য কিছু খাইনি, শুধুমাত্র চাটুকু খেয়েছি। আর এগুলো হচ্ছে আমার ঠাকুরের বাসন, ওই শোকেসে রাখা থাকে, সেগুলো চান টান করে সমস্ত কিছু বার করলাম। এবার এগুলো ধোবো, তারপরে ভোগটা রান্না করব। ভোগ বলতে সেমন কিছু নয়, যেমন আমরা আমাদের জন্মদিনে আমাদের বাচ্চাদেরকে পায়েস খাওয়াই, তেমন গোপু বাবার জন্মদিনেও গোপু বাবাকে আমি একটু পায়েস রান্না করে খাওয়াবো আর একটা ছোট্ট উপহার দেবো। এইটুকুই জন্মদিনের সেলিব্রেশন। অন্যদের মতো অনেক বিশাল কিছু অ্যারেঞ্জমেন্ট আমি করতে পারি না, যে তালের বড়া, মালপোয়া, লুচি, প্রচুর কিছু করব সেটা করতে পারি না। তবে হ্যাঁ, লুচি টুচিগুলো মাঝে মাঝে করলে করি বই কি, কিন্তু আজকে আর সেটা করে উঠতে পারলাম না, কারণ অলরেডি অনেক বেলা হয়ে গেছে। আর যেহেতু দেখতে পাচ্ছ মেয়ে পাশে রয়েছে, তার কারণ হচ্ছে ও বলেছে ও গোপু বাবাকে, মানে ও যেহেতু গোপু বাবাকে ভাই বানিয়েছে, রাখি পরিয়েছে, তাই ও ওটা পায়েস করে খাওয়াবে ওকে। অ্যাকচুয়ালি আমার এটা নিজস্ব মতামত, সবার মতামত আলাদা। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের হয়, তাদের মতামতও বিভিন্ন হয়। তো আমার নিজস্ব মতামত যে বাইরে থেকে আমি মিষ্টি এনে খাওয়ালাম বা চকলেট এনে খাওয়ালাম, তার থেকে ঘরে যদি আমি একটু পায়েস করেও খাওয়াতে পারি, সেটাও একটা অনেক বড় ব্যাপার আমার মনে হয়। মানে নিজের হাতে নিজের মন থেকে যদি কিছু করে ঠাকুরকে নিবেদন করা যায়, সেটাতে একটা ভেতর থেকে একটা তৃপ্তি পাওয়া যায় বা শান্তি পাওয়া যায়। আমাকে যেমন এগুলো কেউ বলেনি, কারণ আমার ঘরে কিন্তু গোপাল নেই, কৃষ্ণ আছে। আর গোপালও আমাকে কেউ দেয়নি, যেহেতু বলে যে গোপাল কেউ দিলে তখনই সেটা বিরাজমান হয়, তার জন্য আমি নিজে থেকেও কিনিনি। কিন্তু ওই যে বলে যে মনের যে ইচ্ছা, সেরকমই আমার যেরকম যেগুলো ইচ্ছা হয়, যেমন জগন্নাথ দেবকে আমি পায়েস করে খাওয়াই, গোপালকে পায়েস করে খাওয়াই, এগুলো সম্পূর্ণ আমার ইচ্ছার ওপর ডিপেন্ড করে। আর এগুলো আমার ভালো লাগে করতে, তার জন্য করি। আমার মনে হয় যেন এত কিছু, মানে বাচ্চাকে নিয়ে এত কিছু করার পরও এইটা যেটা করি না, এটা করার পর মনে হয় ভেতর থেকে একটা শান্তি লাভ করলাম, একটা বেশ একটা ভালো তৃপ্তি পাওয়া যায় বলতে পারো। যাই হোক, যেগুলো দেখলে সব নতুন টাটকা কিনে নিয়ে এসেছিলো হাজব্যান্ড মশাই, কারণ ঘরে ইউজ করা কোনো কিছু আমি ঠাকুরের কাজে লাগাই না। তার জন্যে চাল থেকে ঘি থেকে সমস্ত একদম কিনে নিয়ে আসা। তো সেগুলো দেখলে আমি ব্যাগ থেকে আজরালাম। আর তার সাথে দুটো ময়ূরের পালক দেখলে, কারণ ময়ূরের পালকটা আমার মাই রাখতে বলেছে। যেহেতু ময়ূরের পালক কৃষ্ণ খুব ভালোবাসে, মানে গোপাল বাবা খুব ভালোবাসে। আর বলছে যে একটা ভিডিওতে দেখছিলাম, তো সেখানে বলছে যে এই জন্মাষ্টমীর দিনে নাকি হয় যদি তুমি ময়ূরের পালক বা মাখন বা তুমি বাঁশি, এই রকম কৃষ্ণর যেগুলো পছন্দের জিনিস সেগুলো ঘরে নিয়ে আসো, তাতে নাকি অনেক লাভ হয়, মানে খুব গোপাল বাবা খুব খুশি হয় এবং সংসারে নাকি অনেক শান্তি আসে বা সংসারের অনেক উন্নতি হয়, এরকম একটা ভিডিওতে দেখলাম। যাই হোক, পায়েসটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন মেয়ের আবদার, সে পায়েসটা রান্না করবে, তার জন্য তার আবদার মেটাতে ওই যে দুধ ঢালা, তাকে দিয়ে একটু নাড়ানো, সেগুলো সমস্ত কিছু করাতে হচ্ছে। কারণ সে যেহেতু বলেছে সে নিজে রান্না করে দেবে, তো সে একটু পায়েসটা ঘাঁটবে না, তা তো হতে পারে না। এই পালকগুলো আগের বছরকার রাখা ছিল, তো এগুলো চেঞ্জ করে এগুলো নতুন নিয়ে এসেছি, এগুলো আবার রেখে দিলাম। পালকগুলো যেহেতু অনেক বড়, তাই ওপরেই রাখি, নিচে আর রাখি না, যদিও কেটে রাখা যায়। তো অ্যাজ সাচ আমি আর কেটে রাখি না। এমনিই দেখতে বেশ ভালো লাগে ঠাকুরের সিংহাসনের ওপরে পালক রাখা থাকলে। এখানে গপু বাবার জন্য যে গিফট আনা হয়েছে, সেই গিফটটা মেয়ে বার করছে গপু বাবাকে পড়াবে বলে। হার হচ্ছে কৃষ্ণর, দেখি ছোট্ট পাড়া কি সুন্দর হার কৃষ্ণর। নাও কৃষ্ণকে পরিয়ে দাও তো গিয়ে হারটা। কোনটা কৃষ্ণ? এইটা কৃষ্ণ, এটা। এটা?
কৃষ্ণকে কত সুন্দর লাগছে হার পরে। হ্যাপি বার্থডে কৃষ্ণ। হ্যাপি বার্থডে কৃষ্ণ। বলো হ্যাপি বার্থডে কৃষ্ণ। এদিকে পায়েসটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে ঠাকুরকে দেওয়ার জন্যে। অ্যাকচুয়ালি যারা অনেক বড় করে জন্মাষ্টমী পালন করে সেটা দেখতেও ভালো লাগে এবং মন থেকে আরও বেশি হয়তো শান্তি পাওয়া যায়। কিন্তু যারা হয়তো এত কিছু করে তাদের হয়তো আমার ব্লগটা দেখে ভালো লাগবে না, কারণ আমি এত কিছু করে উঠতে পারি না। কিন্তু যারা আমার মতো আনকরা, যারা বাচ্চা নিয়ে করে উঠতে পারে না সংসারে এত কাজ সামলে, তাদের কাছে আমার বলা যে বাইরে থেকে যদি মিষ্টি এনে দাও তার থেকে একটু পায়েস করে এরকম দেবে, দেখবে খুব আনন্দ লাগবে, ভালো লাগবে। তো যাই হোক, গপু বাবার জন্য পায়েস রেডি এবং জলও রেডি। এবার পুজোতে বসে গেছি, যথারীতি আমি গপু বাবাকে পায়েস খাইয়ে পুজো স্টার্ট করব। আমার মনে হয় প্রত্যেকটা মানুষকেই মেডিটেশন যেমন করে বা ইয়োগা যেমন করে সেরকমই একটু পূজা অর্চনা করা ভালো, তাতে মনে শান্তি পাওয়া যায়। সে ছোট হোক কি বড় হোক, বা ছেলে হোক কি মেয়ে হোক, সেটা ডাজেন্ট ম্যাটার। আর তার জন্যই আমি ছোটোবেলা থেকেই মেয়েকে পুজো করতে শিখিয়েছি, যাতে বড় হলেও ও এটা করতে পারে এবং এটা করলে একটাভাবে এটা একটা মেডিটেশনের সমান, বা মনটা শান্তিও পাওয়া যায়। হ্যাপি বার্থডে কৃষ্ণ। পায়েস খাও। বসে পড়ো, বসে পড়ো। একটু ফুল দাও একটু কৃষ্ণকে। এই না, বড় করা ইয়েলো কালারের ফুলটা দাও তো কৃষ্ণকে। কৃষ্ণটা কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো তাকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাই। তার নিজের সময় নষ্ট করে এবং নিজের মোবাইলের নেট নষ্ট করে যেহেতু ভিডিওটা দেখছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল, যারা ভিডিওটা দেখছো যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিয়েছিও। এবং তুমি যদি নতুন হয়ে থাকো ভিডিওতে, তো এই ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে, তাহলে তোমার কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা দেখে একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবং যখন সাবস্ক্রাইব করবে তখন পাশে থাকা বেল আইকনে গিয়ে অলে ক্লিক করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। এবং একটু বেশি ভালো লাগলে বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করতে পারো। মোটামুটি পুজো কমপ্লিট, এবং পুজো কমপ্লিট হয়ে গেলেই আমি তাড়াহুড়ো করে রান্নাঘরে ঢুকবো, কারণ দুপুরে খাবার কোনো জোগাড়জাতি করা হয়নি। আর আমি চেষ্টা করি এই সমস্ত দিনে প্রচুর তাড়াহুড়ো থাকে বলে একটা সিম্পল খিচুড়ি আর ভাজাভুজো করে নিতে, তাতে মনে হয় খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর এই সমস্ত দিনে আমার মনে হয় ওই গোবিন্দভোগ চালের বা ডালিয়ার খিচুড়ি খেলে না তাড়াতাড়ি কমপ্লিটও হয়ে যায়, আর ওটা খেলে খুব ভালো ডাইজেস্টও হয়। কারণ যেহেতু সকাল থেকে একবারে পুরো খালি পেটে থাকা, তারপরে যখন একটুখানি প্রসাদ খাচ্ছি, তারপরে খাবার খাচ্ছি, মানে ওই বলে না জলে ভাতে জলে একসাথে খাওয়া ব্যাপারটা, তো তখন এটা খেলে খুব ভালো ডাইজেস্ট করে আর শরীরে কোনো প্রবলেমও হয় না। তো এখন প্রসাদটা আমি মানে পায়েসটা আমি 3টে বাটিতে ভাগ করছি, দেখতে পাচ্ছ। তার কারণ হচ্ছে একটা বাটি আমার মাদের পাঠাবো, একটা বাটি শাশুড়িকে পাঠাবো, আর একটা আমাদের থাকবে। কারণ যেহেতু আমার 3টে ফ্যামিলি নিয়েই আমার সংসার এবং তাদেরকে নিয়েই সব কিছু, তাই আমি যতটুকু করি যা করি সে ভালো হোক কি খারাপ হোক সেটা আলাদা ব্যাপার, তো আমি পাঠাই।
কারণ অবশ্যই আমার মায়ের মতো বা আমার শাশুড়ি মায়ের মতো এত সুন্দর হয় না, তবে কিন্তু খুব ভালো হয়েছিল। আর দেখবে প্রসাদে তুমি যাই বানাও না কেন, মন থেকে যদি বানাও না, সেটা একটা আলাদাই স্বাদ হয় এবং খেতে ভীষণ ভালো হয়। এই যে পায়েসটার মধ্যে আমি কিছুই এলাচ বা কিছুই ইউজ করিনি, কিন্তু অথচ খেতে এত সুন্দর হয়েছে কি বলবো। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়াতে যেমন বললাম, দেখো আমি খিচুড়ি বানিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল আর মুগ ডাল মিশিয়ে এই খিচুড়িটা, আর তার মধ্যে মশলা দিয়ে ফোড়ন দিয়েছি যেমন সবাই দেয়। আর এখানে করেছি আলু ভাজা, গোল গোল আলু ভাজা খেতে খুব ভালো লাগে খিচুড়ি দিয়ে, লম্বাটা ভালো লাগে না। আর এটা রাতে লুচি করছি, ঠিক আছে। তার মাঝখানে আর কিছু সেরকমই শুটিং করা হয়নি, কারণ শরীরটা খুবই অসুস্থ হয়ে পড়েছিল। যেমন হয় না, সারাদিন কাজকর্ম করে আর পারা যায় না আর কি। তো দুপুরবেলা ওই যে রান্নাগুলো করেছিলাম, তাড়াতাড়ি মেয়েকে খাইয়ে দিয়ে আমরা দুটো খেয়ে কোনো রকমে শুয়ে পড়েছিলাম। আর রাত্রেবেলা যেহেতু আর ভাত টাত কিছু খাবো না, তার জন্য লুচি করেছিলাম, মেয়েও লুচি খেলো, আর একটু খিচুড়ি রয়ে গেছিলো, এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়ে গেল। আর আলুর দম পাঠিয়েছিল আমার মা, তো সেই মিলিয়ে মিশিয়ে সমস্ত কিছু খাওয়া হয়ে গেল, এইটুকুই হচ্ছে ব্যাপার। আর লুচিগুলো খুব সাদা সাদা করছি, তার কারণ হচ্ছে একদম ডাইরেক্ট পুরো সাদা ময়দার লুচি করছি। আমার আবার খুব সাদা ময়দার লুচি খেতে ভালো লাগে। ওই যেটা কালো লুচি হয়, মানে কালো নয়, মানে ওই আটার যেটা লুচি, হ্যাঁ আটারই যেটা লুচি হয়, সেটা কিন্তু আমার ভালো লাগে না। বা অনেকে কি করে, যেমন আমার শাশুড়ি মা করে, আটা সাদা ময়দা মিশিয়ে করে, আমার মাও করে, তো সেটা আমার ভালো লাগে না খেতে, জানি না কেন। তো আমার হাজব্যান্ডের আবার ওটাও খুব ভালো লাগে, আর আমার পুরো সাদা ময়দার সাদা ময়দার লুচি হবে, সেটা খুব ভাল লাগে। আমার মামা আবার সাদা ময়দার লুচিটাকে বলে বাবুল গাম, বলে এ তো চামড়ার মতো, টানলে আবার বাড়ে। যাই হোক, এখানে দেখো মেয়ে নিজের থালা মুছে রেডি করলো লুচি খাবে বলে, উনি গরম গরম লুচি দিয়ে দিলাম, ও নিজেই খেয়ে নেবে। মাথায় একটা ক্লিপ বেঁধে সেজেগুজে বসে আছে নিনি, কিছু বলবার নাই। যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে সাথে থেকেও পাশে থেকেও এইটুকুই অনুরোধ রইল। আজকে আর সেরকম কিছু শ্যুট করা হয়নি, তো এখানেই বিদায় নেব। আর বিদায় নেওয়ার আগে সবাইকে বলে রাখি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হাসি খুশি থেকো। হাসি খুশিটা যেমন করে হোক থাকতে হবে, তাহলে সব শরীর মন সব ভালো থাকবে। টাটা।